অথচ আল্লাহ জুমার প্রস্তুতি নিতে হবে বৃহস্পতিবার, জুমার প্রস্তুতি নিতে হবে বৃহস্পতিবার। জুমার মসজিদে আসার জন্য বাগানা থাকতে হবে। জুমার ফজরের পর থেকে আজানের আগে মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি করা। আসলে পৃথিবীতে যত ভালো কথা সব কিন্তু বড় হয়ে গেছে। এমন কোনো ভালো কথা নতুন নাই, নতুন করে ভালো কথা আছে? সব ভালো কথা বলা হয়ে গেছে, শুধু আমলের বাকি। কিসের বাকি? আমলের বাকি। আজকে জুমা এমন ছোট্ট একটা বিষয়, অল্প সময় 20 মিনিটের মধ্যে একটা আলোচনা অনুষ্ঠিত হবে। আল্লাহ এই পৃথিবীতে আমরা জানি 1,40,000 বা তার চাইতে অনেক অধিক অগণিত নবীর রাসূল আল্লাহ দিয়েছেন। 1,40,000 একটা বর্ণনা আমাদের কাছে আছে, ঠিক না? এই 1,40,000 পয়গম্বরের মধ্যে যারা পয়গম্বর না কিন্তু আল্লাহ পাকের বন্ধু, এদের অনেকের নামে কোরআন কারীমে সূরা নাযিল হয়েছে, তাদের নামে একটা সূরার নাম উল্লেখ করেছে। যেমন সূরাতুল মাইদা, ওই কিন্তু মমিনা, মমিনার মধ্যে নবীকে মাইদা পারে উন্নয়নের কোরআন কারীমে সূরা আছে। পৃথিবীকে সূরাতুল নাম, পৃথিবীর নাম কোরআন কারীমে সূরা। এমনি ভাবে কোরআন কারীমে সূরা আছে সূরাতুল লুকমান, সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাম, যাকে আমরা এক নামে জানি লুকমান হাকিম, ঠিক না? হাকিম শব্দ আমরা হাকিম শব্দের অর্থ প্রজ্ঞাবান বা জ্ঞানী। অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক জ্ঞানের গুণান্বিত ছিলেন। লুকমান আলাইহিস সালামকে নিয়ে অনেক মন্তব্য আছে, তিনি নবী নাকি নবী না। আরবিতে এগুলো অনেক ঝগড়া আছে, হালকানা নাবিয়্যান আও আবদান সালিহ, যে লুকমান আলাইহিস সালাম কি নবী না আল্লাহর বন্ধু? আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন, সর্বশেষ বক্তব্য হচ্ছেন আও আবদান সালিহ, যে লুকমান আলাইহিস সালাম আল্লাহর একজন বন্ধু ছিলেন। কে ছিলেন? বন্ধু ছিলেন, তিনি নবী না। হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছে ওয়াইন্নী আযামতু আলাকা আলাফিন মিনাল আম্বিয়া, যে আমি লুকমান 1000 বছর হায়াত পেয়েছি। কত বছর? জোরে বলেন, সবাই বলেন, 1000 বছর। وإني قدمت أربعة آلاف من الأنبياء وحسنت ثمانية أشياء كثيرة। 1000 বছর হায়াত পেয়ে আমি লুকমান 4000 নবীর খেদমত করছি। জোরে বলেন, 4000 নবী। নবীর সংখ্যা যদি ধরেন 1,40,000, তাহলে উনি 4000 খেদমত করছি। কমনা বেশি? হ্যাঁ, অনেক বেশি না? আমরা আমার হায়াতে করে নবী পাইছি, উনি অনেক নবী পেয়েছে। অর্থাৎ আগেকার সময় নবী আসতো, এই জায়গায় একজন নবী, ওই জায়গায় একজন নবী, ওই জায়গায় একজন নবী, এরকম ভিন্ন ভিন্ন নবী আসে। হযরত লুকমান বলছেন আমি 4000 নবীর খেদমত করে 1000 বছর হায়াতের মধ্যে এই 4000 নবীর মধ্যে প্রবল 8টা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? সমস্ত 4000 নবীর মধ্যে আমি 8টা খাসলত পেয়েছি। এই 8টা খাসলত সমস্ত নবীদের মধ্যে আছে। তাহলে 4000-এর মধ্যে যাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, উনি সকলের মধ্যে খেদমত করে উনি 8টা জিনিস পেয়েছে। এরপরে উনি জাতির সঙ্গে 8টা জিনিস পেশ করতেছেন।
হযরত লোকমান হাকিম বলতেছেন, আমি 4000 নবীর খেদমত করেছি, 1000 বছর হায়াত পেয়েছি, 4000 নবীর খেদমত করে 4000 নবীর মধ্যে আমি একটা গুণ পেয়েছি, একটা বৈশিষ্ট্য পেয়েছি সমানভাবে। 4000 নবী কেমন যেন আমাদের দাওয়াত দিয়েছে, ও মুসলমান তোমাদের সামনে আমি 4000 নবীর একটা বর্ণনা, একটা গুণ তোমাদেরকে আমি বলি। 4000 নবীর মধ্যে আমি একটা গুণ পেয়েছি, একটা গুণ হল সমানভাবে সকলের মধ্যে সমান রাখছিল। আর দুটা গুণ ছিল, কখনোই তারা মনে রাখতেন না, কখনোই তারা মন থেকে ভুলে যেতেন দুইটা জিনিস। আর দুইটা জিনিস কখনোই তারা মন থেকে ভুলতেন না। চারটা জিনিস হল সমানভাবে সবার জন্য সমান। আর দুটো জিনিস তারা কখনোই ছেড়ে দিতেন না, মনে রাখতেন। আর দুটো জিনিস তারা ভুলে যেতেন, কখনোই মনে রাখতেন না। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বলতেছেন, ইযা কুনতা ফিস সালাত, আমি 4000 নবীদের মধ্যে যখন দেখতাম তারা নামাজের দ্বারা গাইত, ইযা কুনতা ফিস সালাত ফাহফাজ কলবাক, তারা যখন নামাজে দাঁড়াইত তাদের কলবটা কেমন যেন মালিকের সাথে মধ্যে, তাদের নামাজের মধ্যে কেমন যেন তাদের মালিকের দিদার দাঁড়াইত। ইযা কুনতা ফিস সালাত ফাহফাজ কলবাক, যখন তারা নামাজে দাঁড়াইত নামাজের মধ্যে কেমন যেন মালিকের সাথে তাদের কথা হইত। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজ পড়বা, নামাজে দাঁড়ানো হবা, একমাত্র আল্লাহর মধ্যে তোমরা নামাজ আদায় করো। তোমাদের নামাজের মধ্যে 4000 নবীর মতো তোমাদের নামাজের মধ্যে তোমার মালিকের দেখা হবে। إذا كنت الصلاة فاحفظ قولك، وإذا كنت في بيت غيرك فاحفظ عيناك। 4000 নবীর মধ্যে 2 নম্বর গুণ হলো ওইটা আসলকে তৈরি করে দিল। যখন তারা অন্যের করে যাইতেন, যখন তারা অন্যের কোনো জিনিসের কাজ দিয়ে যাইতেন, অন্যের কোনো জিনিস তাদের প্রয়োজন হইত, অন্যের ঘরে যাওয়ার জন্য তখন তাদের কোনো বিষয়ে প্রয়োজন হইত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দ্বারা তাদের চোখগুলোকে হেফাজত করতে, অন্যের সম্পত্তি দেখে তারা প্রয়োজন লাগাই করতেন না। সমস্ত নবীদের মধ্যে 3 নম্বর গুণ হলো যখন তারা অনেক মানুষের মধ্যে যাইতেন, অনেক বিচার ব্যবস্থায় যাইতেন, অনেক সামাজিক কর্মে যখন তারা দিনী দাওয়াত উপস্থিত হইতেন, সমস্ত নবীদের মধ্যে 3 নম্বর গুণ ছিল যখন তারা বেশি বেশি মানুষের মধ্যে যাইতেন, তারা এখন কোন ওই সমাজের মধ্যে আমরা এই সমাজের সবচেয়ে ছোট মানুষ। নবীর গুণ ছিল যখন তারা দিনের দাওয়াত গাইতেন অনেক মানুষ লাগতেন, কথা বলবেন না, কেননা দিনের বাইরে কথা বলা, দিনের বাইরে কথা বলে দিনের দাওয়াতের পরিবেশ নষ্ট হয়। তারা তাদের জিহ্বাটা জন্য
সমাজে যখন অনেক মানুষ থাকবেন, কোন কথা তোমাদের মনের উদ্যোগ হইবে, তোমার মনের কথা ধারণা কারণ থেকে বের করবে। এজন্য তুমি চুপ করে থাকো, তোমার মনে যে প্রশ্ন আছে এই সমাজের কেউ না কেউ করে ফেলবে। মানুষ সমস্ত নবীদের মধ্যে 3 নম্বর পৌঁছে যখন তুমি কোন সমাজে দেখবা ওই সমাজে যত মানুষ আছে তোমার চাইতে বয়সের ছোট সকলের চাইতে তুমি কম জ্ঞানের মনে করে বসে থাকবা। সমাজের মধ্যে তোমার মনের মধ্যে কথা বলবে, বলতে চাইবে। তুমি যদি তোমার জিব্বাটাকে আটকে রাখতে পারো, তোমার মনের চিন্তাভাবনা আছে সমাজের কেউ একটু পরে তোমার মনের কথা বলবেন, তুমি ওই সময়টার জন্য ধৈর্য ধারণ করো। তোমার নিয়ম যদি সঠিক থাকে আল্লাহ কোরআনের উদ্যোগী হবে, কোনো ফেরেশতারা আসবে কোনো মানুষকে তোমার মনের কথা বলাই দেবে। তিন নম্বর তুমি কোনো মানুষের মধ্যে যাবা, তোমার চিন্তাটাকে তোমার এমন ভাবে আলাদা রাখতে হবে এই সমাজের দ্বারা কোনো ভাবে সবচেয়ে কম কথা তোমার মধ্যে হবে। কয়টা হবে? 3টা হবে। কয়টা হবে? 3টা। নামাজের সময় অন্তরটাকে লড়কায় ধরা বরফটাকে আল্লাহর দিকে পাঠাবেন। অর্ধের পরে যখন জানতে তখন চোখটাকে হেফাজত করা। আর 3 নম্বরে হলো তিন নম্বরে গুণ হলো যখন তুমি অন্যের ঘর থেকে বেশি মানুষের মধ্যে যাইবে কথা বলবেন। এই কথা বলার দ্বারা সবাই অথবা আল্লাহর একজন বন্ধু ছিলেন আমাদের পার্শ্ববর্তী ভারত উপমহাদেশের সুলতান তার সাথে ছিলেন সম্রাট শাহজাহান। এই দেশের তারা বাদশা ছিলেন, কিন্তু কখনই তারা বাদশাহী করে গেছেন, কথা কম বলেছেন। কথা কম বলার কারণে আল্লাহ তারা বাদশাহীর সাথে সাথে আল্লাহ তাদের মন্ত্রিত্ব তাদের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহ করে শ্রেষ্ঠ ভূমিতে তাদের পরিণত করে দিয়েছে। কথা কম বলার কারণে শুধু ভারতের মালিক মাথা রয়েছে রসুলের সাথে উনি কবি মানুষ ছিলেন, আল্লাহর নবীর প্রেমে ফখরুল ওয়ারিসি রাহমাতুল্লাহ আলাইহি বসতিতে গজল লাগছে। একদিন সকালবেলা উনি বলেছে যে নবীর সাথে গজল লাগলাম, আমি বলতে খুব বেশি শিক্ষিত মানুষ না, ওই নবীর তো পাইলাম না, আমার জীবনের উপর পছন্দ করে নাই। উনি নামাজ পড়তে দেওয়ার পরে উনি সিদ্ধান্ত নিয়েছে যে দুনিয়ায় মদিনার নবী দেখা যায় না, ওই দুনিয়ার সাথে আমি দেখাতে চাই না। ফজরের নামাজ পড়ে মনে বেরিয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে ওনার গায়ের একটু একটা নদী আছে। উনি মনে মনে কন যে দুনিয়ায় রাসূল আমার সাথে দেখা দেয় না, ওই দুনিয়ায় আমি ফজরের দিকে দেখার মন নাই। থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে নদীর দিকে রওনা হচ্ছে যে আমার রাসূল যদি আমার কবিতাগুলো পছন্দ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে হেফাজত করবেন। আমি তো সাঁতার জানি না, আমার পায়ের সামনে যে নদী আছে ওই নদীর মধ্যে আমি লাফ দিব, ঝাঁপ দিয়ে পড়বো। আমার রাসূল যদি আমাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই হেফাজত করবেন। উনি মসজিদ থেকে বেরিয়ে
নদীতে ঝাঁপ দেওয়ার জন্য যখন কাছাকাছি গেছে ঝাঁপ দিবে, এমন সময়কে তোমার আমার দিতেছে আমি তুমি যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দিতেছ, আমি মদিনার নবী তোমার জন্য দেখা করতে তোমার বাড়ির সঙ্গে আইন হয়ে গেছি। আমাকে ডিস্টার্ব করো না, মদিনার কামলি যদি আসে আমার সামনে আসবে। আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবকে দেখবেন পা মুবারক জায়গায় ধরলেন, দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেন, করার পরে রাসূলুল্লাহ বললেন, তুমি মদিনা আমি মদিনা চলে যাবো, যাও তোমার মনের আশা পূরণ হয়েছে। আমার মেয়েকে তুমি 85টা গল্প বলেছ, তোমার এই গল্পগুলো আমি রাসূলুল্লাহ কবুল মঞ্জুর করে দিলাম। কেমন পর্যন্ত তোমার এই গজলগুলোকে স্মরণ করবে। এই 85টা গজলকে কেন্দ্র করে একটা দল হয়েছে দেওয়ানি বলছি, হাটাগাড়ি থেকে শুরু করেন, আপনার বিশ্ববিদ্যালয় হাট শুরু করেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন, সকল বিশ্ববিদ্যালয় 85টা গজল দিয়ে পড়াশোনা করানো হয়, পিএইচডি করানো হয়। যখন বিদায় হয়ে যাওয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার ছেড়ে দেওয়ার সময় হারাই গেছে। আমার বয়স প্রায় শেষের দিকে, দুনিয়ায় আমাকে কেউ ভালোভাবে চিনে না, আমি শুধু বসে বসে আপনার প্রেমের কবিতা লিখছি। আজকে দীর্ঘ বছর পরে আমার হায়াতের একটা শেষ সময় আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। আবার পরে আপনাকে পাবো, আবার কোন দিন আপনাকে পাবো। রাসূলুল্লাহ বলেন, বছরের দিনে তুমি চোখ বন্ধ করলে আমাকে পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, একটা বছর আপনাকে ছাড়া থাকতে পারবো না, কয়েক মাসে একবার সত্যি পড়বে, সময় শেষ, মাসে একবার করে না, সপ্তাহে একবার পাও না। এরপরে রাসূলুল্লাহ বলতেছে প্রতিদিন একবার, জীবনে রাসূলুল্লাহ 24 ঘন্টা পরে একবার আপনার সাথে দেখা হবে না। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, দুনিয়ার কথাবার্তা বন্ধ করে প্রথম ছাড়া খানা বলে আপনার সুরত কোটি যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কথা বলতে বলা দিলাম, যখন তুমি দরুদ শরীফ পড়ে তুমি একটু আমার চক্ষু বন্ধ করে আমাকে দেখার ইচ্ছা করবে, আমি রাসূলুল্লাহ দিলাম, সাথে সাথে তুমি চক্ষু বন্ধ করলে আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। যখন বেশি মানুষের মধ্যে তুমি যাবা, যাওয়ার পরে তুমি কথা তোমার জিব্বাটা যদি তুমি আগে বলতে পারো অত অগ্নির মানুষ, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা, তোমার মান তুমি পছন্দের সুতরাং হযরতুল মাহদী আলাইহিস সালাম উনি দীর্ঘ 4000 বছর 1000 বছর হায়াতের মধ্যে 4000 নবীর খেদমত করে যে আপনার স্ক্রিপশন দিয়ে দিচ্ছে, তার মধ্যে 3টা বিষয় আজকে বললাম। সেটা হলো প্রথমটা সকলে মনে করে দেন, মাটিগুলো আমার মনে শুরু করে বলবো, এটা এখন তখন সালাত ফাস করবা, যখন তুমি নামাজ দাঁড়াইবা, নামাজের মধ্যে তোমার মহত্ব করে একমাত্র তোমার মালিকের জন্যই পড়া হবে। যখন তুমি অন্যের ঘরে যাবা, দিনের দাওয়াত হোক, দুনিয়ার প্রয়োজন হোক, অন্যের ঘরে যখন যাইবা, তোমার ফোটার পালন করবা। আর 3 নম্বরে তুমি অনেক মানুষের মধ্যে যাইবা, তোমার চিন্তাটাকে পালন করবা। এই 3টা বিষয়ের উপরে আমল করা আমাদের দরকার আছে না নাই? জেনে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা বিষয়ের সঠিক আমল করে দুনিয়ার জীবন থেকে ঈমান বিদায় হওয়ার তৌফিক দান করুন। জেনে বলেন আমিন। আসল দোয়া
আমরা গ্রাম এমন একটা অবস্থা আমাদের, মানুষ আস্তে আস্তে বিদ্যাটা করে দিতে পারে। আল্লাহ আমাদের এই সত্যের সৃষ্টি করে দেওয়া, আমরা চেষ্টা করবো জমা করে আজানের আগেই মসজিদে আসা। আমাদের মনে হয় হওয়া দরকার যে আজান আমি মসজিদে যাওয়ার পরে যেন হয়, এটা আমাদের না। আজান